আজ আমি রান্না করব পালং শাক। এটি ভিন্ন স্বাদের একটি রেসিপি। প্রথমে পালং শাকগুলোকে কেটে বেছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে অল্প জল দিয়ে 2-3 মিনিটের মতন পালং শাকটাকে ভাপিয়ে নিতে হবে। ভাপানো হয়ে গেলে ভালো করে পালং শাকটা জল থেকে তুলে জল ঝরাতে দিতে হবে। জল ঝরানো হয়ে গেলে কড়াতে প্রথমে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা একটু গরম হলে ওর মধ্যে আমি একটু বেগুন ছোট ছোট পিস করে কেটে রেখেছি। প্রথমে ওই বেগুনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আবার কড়াতে সামান্য তেল দিয়ে ওই তেলে 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। দিয়ে ওর মধ্যে কেটে রাখা আলু দিয়ে ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করতে হবে। এবার আলু আর পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিতে হবে। এবার হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ওর মধ্যে ভেজে রাখা বেগুনটাকেও অ্যাড করতে হবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পালং শাক সেদ্ধটা কড়াতে তুলে দিতে হবে। দেয়া হয়ে গেলে ভালো করে পালং শাক আলু বেগুনটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্যে এটাকে চাপা দিয়ে রাখতে হবে যাতে পালং শাকের জলটা বেরিয়ে আসে। বেরিয়ে গেলে ওই জলেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার কিছুক্ষণ চাপা দিয়ে ওটাকে রান্না করে নেড়ে চেড়ে নিলেই পালং শাকের রান্নাটা কমপ্লিট। এবং এই রান্নাটা অতি সুস্বাদু খেতে হয়। আপনারাও এই রান্নাটা করে বলবেন কেমন হয়েছে এবং খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো।